আজকের লেকচারে আমরা দেখবো এক্সএস 3 থেকে কিভাবে আমরা বিসিডি কে কনভার্ট করতে পারি। এটা আমাদের অন্তিম বলতে পারো আমাদের ভিডিও, আমাদের নাম্বার সিস্টেমের উপর মোটামুটি আমরা নাম্বার সিস্টেম ইন ডেপথ আমরা ক্লিয়ার করে ফেলেছি। অ্যাপ্রক্সিমেটলি 39 থেকে 40 খানা ভিডিওস কিন্তু আমাদের রয়ে গেছে প্লেলিস্টে নাম্বার সিস্টেমের উপর থেকে ইন ডেপথ সবগুলো কনসেপ্ট ক্লিয়ার করেছি। যারা এখনো কনসেপ্টগুলো দেখোনি, আমি এই ভিডিওর আই বাটনে তোমাদের লিংক প্রোভাইড করে দেবো, তোমরা সিকুয়েন্সিয়ালি গল্পগুলোকে দেখতে পারো। চলে আসি কিভাবে এক্সএস 3 থেকে বিসিডি কনভার্ট করবো। দেখো এইটুকুনি তো ক্লিয়ার হয়ে গেছে, যে কোনো বিসিডি রেজাল্টের সাথে যদি আমরা 3 অ্যাড করি আমরা পেয়ে যাই এক্সএস 3। এবার অপোজিটটা কি করে করতে পারি, জাস্ট একটা ছোট আইডিয়া এখান থেকে দেবো। এক্সএস 3 থেকে যদি এক্সএস 3 তে আমরা চলে এসেছি, এখানে ধরে নাও এক্সএস 3 থেকে আমরা যদি -3 করি তাহলে কিন্তু আমরা সেই বিসিডি তে রিটার্ন করে যাব। এই হচ্ছে বেসিক আইডিয়া বলতে পারি, এর থেকে আর বড় কিছু আইডিয়া নেই। 3 যোগ করলে যদি এক্সএস 3 বলা হয়, 3 বিয়োগ করলে আমরা আবার একদম রিভার্স আমরা বিসিডি তেই চলে আসবো। ধরে নাও একটা প্রশ্ন আমি তোমাদের দেখাই, দেখলে ক্লিয়ার হয়ে যাবে। প্রশ্ন তোমাদের এরকম দেবে, এক্সএস 3 একটা তোমাদের ভ্যালু দিয়ে দেওয়া হবে। এক্সএস 3 তে রয়েছে তোমাদের 01011100, এখান থেকে আমাদের বাইনারিতে নিয়ে যেতে হবে। এরকম ধরনের তোমার প্রশ্ন তোমাদের আসতে পারে। তো সেই ক্ষেত্রে তোমরা খুব ভালো কথা, এটা তোমরা সিম্পল লিখবে, লিখে এখান থেকে তোমরা 3 বিয়োগ করে দাও। বেসিক তোমাদের বাইনারি সাবস্ট্রাকশন তোমরা জানো, সিম্পল করে ফেল। তা না করতে হলে তোমরা মনে মনেও করতে পারো যে এইটার মানেটা কি, এটা এই ডিজিটটার মানে কি, এটা মানে 5, এটার মানে কি, এটা মানে 12। তাহলে আলটিমেটলি কি হবে, এখান থেকে 3 চলে গেলে আমার 2 আসবে, মানে এখানে 2 আসবে, 3 মাইনাস করলে এখানে তোমার 10 আসবে। তো ওটাই ওরকম লিখে দেবে, তাহলেই তো হয়ে গেল। সরি 10 আসবে না, 9 আসবে। 12 - 3 করলে 9, তাহলে 29 অ্যান্সার। তাহলে ওটাও তুমি এখান থেকে দেখে লিখে দিতে পারো, কোনো অসুবিধা নেই। শর্টকাট ট্রিক বলে দিলাম। 2 কে তুমি করে দেবে এরকম ভাবে করে দেবে 10, আর 9 কে করে দেবে হচ্ছে তোমার 1001। ব্যাস এটাই রেজাল্ট। তাই করলে তুমি তাই পাবে, তুমি ইন্ডিভিজুয়াল করো না। দেখো এখানে বড় করো কেটে, তোমরা বেসিক যদি সাবস্ট্রাকশনটা অনেক কমপ্লেক্স লজিক আমি বলেছিলাম আমাদের প্লেলিস্টে রয়েছে, তোমরা দেখতে পারো। এই কেটে তোমার এখানে 1 আসবে, তাহলে 0 কাটলে কি হয়, তাহলে আমরা আগের থেকে 1 ধান নিতে হয়, আগের থেকে কেটে এখানে 0 আসলো। এবার এখানে যেই 1 কাটলে যেই, কিন্তু আমি আগের থেকে কাটতাম না, এখানে 0ই থাকবে, 0 - 0 0ই হবে, আর 1 - 0 1ই হলো। এখানে তোমার 1 - 1 হচ্ছে 0 হয়ে গেল। আবার এটা কেটে এখানে 1 ধান নাও, দিয়ে ওখানে 1 হবে। এখানে 1 কাটলে কি হয় 0, তো 1 কাটলে কোনো অসুবিধা নেই, 0 চলে আসলো। তাহলে তাই আসলো, করে দেখলে তাই আসবে, ওরকম ব্যাপার না। জাস্ট বলে দিই যে আমাদের যে বেসিক গল্পটা বললাম, এক্সএস 3 সবসময় এই যে সেটটা শুরু কোথা থেকে হচ্ছে, আমাদের 3 থেকে হচ্ছে সেটটা শুরু, 12 এ গিয়ে শেষ হয়। কেন আমরা অলরেডি আগের লেকচারে বলেছিলাম যে বিসিডি সেট শুরু হয় হচ্ছে 0 থেকে 9 হয়। তো 0 থেকে যদি আমি 3 যোগ করি তাহলে কিন্তু আমরা কি পাবো, 3 পেয়ে যাচ্ছি। আর 9 থেকে আমরা যদি 3 যোগ করি তাহলে কি পেয়ে যাবো, 12 পেয়ে যাবো। তো সেই সূত্রে দাঁড়িয়ে আমাদের বিসিডি কিন্তু স্টার্টই হয় 3 থেকে। আমাদের সরি এক্সএস 3 স্টার্টই হয় আমাদের 3 থেকে। 3 এর নিচে কিন্তু এক্সএস 3 হয় না, নেগেটিভ আর ভ্যালু যাবেন। তো এক্সএস 3 যে কোড তোমার শুরুই হয় 3 থেকে, শেষ হয় 12 এ গিয়ে। এরকম বিসিডি শুরু হয় হচ্ছে 0 থেকে গিয়ে শেষ হয় কিন্তু 9 এ। এই হচ্ছে বেসিক আইডিয়া বলতে পারো। এর থেকে বেশি কিন্তু কোনো কিছু আমাদের দরকার নেই। এইটুকু যদি আইডিয়া ক্লিয়ার থাকে আমরা কিন্তু যে কোনো প্রশ্ন কিন্তু আমরা এখান থেকে করতে পারবো। এই হচ্ছে আইডিয়া। আশা করি কনসেপ্ট তোমরা এখান থেকে ভালো করে বুঝতে পেরেছো।